নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপি নেত্রী যে প্রস্তাব দিয়েছেন সেটিকে গুরুত্ব দেওয়ার কিছু নেই, এই কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাঙ্গেরি সফর নিয়ে গণভবনের সংবাদ সম্মেলনে তিনি বলেন, দলের প্রধান হিসেবে যার সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা নেই তার কাছে জাতি কি আশা করতে পারে। উড়িয়ে দেন মধ্যবর্তী নির্বাচনের আলোচনাও। জানান, সফরকালে তার বিমানে ত্রুটি যান্ত্রিক সমস্যা নাকি মানুষের সৃষ্ট তা তদন্তের পরেই জানা যাবে। এ মাসে ভারত সফরে তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায়ের ব্যাপারেও আশা প্রকাশ করেন শেখ হাসিনা। ঘণ্টাব্যাপী এই সংবাদ সম্মেলনের শুরুতেই লিখিত বক্তব্যে প্রধানমন্ত্রী তুলে ধরেন হাঙ্গেরিতে পানি সম্মেলনের নানা দিক। বাণিজ্য, বিনিয়োগ, সম্প্রসারণ এবং পানি সম্পদ ব্যবস্থাপনা ও কৃষি সহ নতুন নতুন ক্ষেত্রে একসঙ্গে কাজ করার বিষয়ে আমরা একমত হই। তবে বরাবরের মতোই প্রধানমন্ত্রীর এই সংবাদ সম্মেলনের মূল আকর্ষণ প্রশ্নোত্তর পর্ব। হাঙ্গেরির সফরকালে তার বিমানের ত্রুটির বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, এটি যান্ত্রিক ত্রুটি নাকি মানুষের সৃষ্টি তা তদন্তের পরই জানা যাবে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর জন্য আলাদা বিমান কেনার বিষয়টি নাকচ করে দেন তিনি। তার জন্য জীবনের সব রকম ঝুঁকি নিয়েই আমি এসেছি, কাজেই ঝুঁকির মধ্যে দিয়ে চলছি এবং চলতে থাকবো। যতদিন আল্লাহ জীবন রেখেছেন ততদিন কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আর দেশবাসীর দোয়া আছে, আমি জানি সেটাই আমার সবচেয়ে বড় শক্তি। আর দুর্ঘটনা যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, এটা কোনো ব্যাপার না। আর এখন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী আলাদা এয়ারক্রাফট কেনা, এটা এই বিলাসিতা করবার মতো সময় এখন আমাদের দেশে আসে নাই। রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন শেখ হাসিনা। সেই সাথে এ মাসে তার ভারত সফরে তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায়ের ব্যাপারেও আশাবাদ প্রকাশ করেন। আমরা আশাবাদী, তবে এটা নির্ভর করে তারা কিভাবে নেবে। এর মধ্যে আমরা আমাদের নদী ড্রেজিং করছি, নদীর পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করছি, কাজে আমাদের মতো আমরা কাজগুলো করে যাচ্ছি। আর আমাদের দুই দেশের নদী কমিশন আছে, তারা আলাপ আলোচনা করছে যে তিস্তা শুধু না, আমাদের তিস্তা সহ যে 54টা নদী, এই নদী নিয়ে আলোচনা চলছে, এটা আলোচনা চলতে থাকবে। নতুন নির্বাচন কমিশন গঠন ইস্যুতে বিএনপির প্রস্তাব বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, এ ব্যাপারে সিদ্ধান্ত দেবেন রাষ্ট্রপতি। তবে মানুষ পুড়িয়ে মারার জন্য বিএনপি নেত্রীকে জাতির কাছে ক্ষমা চাওয়ারও পরামর্শ দেন তিনি। হেসে উড়িয়ে দেন মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনাও। তা আজকে একটা অংশগ্রহণ করবে, জিতলে সব ভালো, হারলে খারাপ। আর একটা অংশগ্রহণ করবে না, আবার এটা করবে, আবার ওটা করবে না। এখন যেমন সিটি কর্পোরেশন ইলেকশনে অংশগ্রহণ করে, সেটাও তো স্থানীয় সরকার ইলেকশন। আবার জেলা পরিষদে অংশগ্রহণ করবে না, সেখানে আবার গুসা করে বসে থাকে। তো যাদের যে নেতৃত্বের কোনো সিদ্ধান্ত দেবার মতো ক্ষমতাই নাই, জাতি তার কাছ থেকে কী আশা করে? সাজুগুজু করে বসে থাকলে সব হয় না। মার্কিন স্থপতির লুইয়াই কানের করা জাতীয় সংসদের মূল নকশা দর্শনার্থীদের জন্য সংরক্ষণ করার পাশাপাশি তা বাস্তবায়নের কথাও জানান প্রধানমন্ত্রী। সাংবাদিক ভাই বোন। জুনায়েদ খান, চ্যানেল 24, ঢাকা।